বন্ধুরা, আজ অবধি আপনারা নিশ্চয়ই এমন সিরিজ দেখেছেন যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটি গল্প চলতে থাকে, কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন একটি সিরিজ নিয়ে এসেছি যার মধ্যে মোট 4টি এপিসোড আছে এবং প্রত্যেকটি গল্পই একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। এবং আপনারা জেনে অবাক হবেন যে এই 4টি গল্পই 4জন ভিন্ন ভিন্ন পরিচালক দ্বারা তৈরি করা হয়েছে। কি বন্ধুরা, শুনে অবাক লাগছে তো? আপনাদের ঠিক একই রকম অবাক করবে এই ওয়েব সিরিজের প্রত্যেকটি গল্প। আর তাই আজ আমি এই সিরিজের প্রথম গল্পটি আপনাদের এক্সপ্লেন করে শোনাবো। এই ওয়েব সিরিজের নাম হচ্ছে পাভা কারাইগাল। এটি একটি তামিল ওয়েব সিরিজ যার IMDb রেটিং হচ্ছে 8/10, যা সত্যি প্রশংসনীয়। এই সিরিজের প্রত্যেকটি পর্ব একটি সুন্দর সুরেলা গান দিয়ে শুরু হয়, যেখানে একটি ছোট্ট গল্প অ্যানিমেশনের দ্বারা আমাদের দেখানো হয় যে কিভাবে একটি দম্পতির ঘরে একটি ছোট্ট মেয়ে জন্ম নেয় এবং ধীরে ধীরে সে হাঁটতে শেখে। তারপর একদিন মেয়েটি বড় হয়ে একটি ছেলের সাথে বিয়ে করে, আর কিছুদিন পর সে নিজেও মা হয় এবং তার ঘরেও একটি কন্যা সন্তান জন্ম হয়। এবং এভাবেই এই গল্পটি একটি লুপে চলতে থাকে। এই ছোট্ট গল্পের মাধ্যমে আমাদের বোঝানো হয় যে আমাদের সমাজ একজন সাধারণ মেয়ের জীবন এতটাই কঠিন করে তোলে যে সে তার নিজের ঘরেও নিরাপদ থাকে না। সিরিজের প্রথম পর্বের নাম টাঙ্গল, আর এই গল্পটি 1981 সালের একটি গ্রামের, যেখানে সত্তার নামের এক ব্যক্তি থাকে যে দেখতে ছেলের মতো হলেও তার হাবভাব ও আচরণ একটি মেয়ের মতো। অর্থাৎ সত্তার একজন ট্রান্সজেন্ডার, যার শুধুমাত্র ছেলেদের প্রতি আকর্ষণ থাকে, কোনো মেয়ের প্রতি নয়। তার এই স্বভাবের কারণে গ্রামের কেউ তাকে পছন্দ করে না, এমনকি তার নিজের বাবাও তার সাথে খারাপ আচরণ করে এবং তাকে ঘরে থাকতে দেয় না। সত্তার এই গ্রামের কেউ সত্তারকে নিজেদের কাছে বসতেও দেয় না। এরই মধ্যে আমরা আরেকজনকে দেখতে পাই যার নাম হচ্ছে সারবানা। সারবানা গ্রামের বাইরে শহরে পড়াশোনা করে এবং যখনই সে কলেজের ছুটি পায় তখনই সে গ্রামে চলে আসে। সত্তার এবং সারবানা দুজনেই ছোটবেলাকার বন্ধু এবং সারবানা সত্তারকে সবসময় ভালোবেসে সোনা জানু বলে ডাকে। কিন্তু তাদের এইরূপ বন্ধুত্ব সত্তারের বাবার মোটেই পছন্দ না। যখনই তিনি তাদের দুজনকে একসাথে দেখে তখনই তিনি তাদেরকে বকাবকি করতে থাকে। ওই গ্রামে 4জন বাজে ছেলে থাকে যারা সত্তারকে দেখতে পেলেই তাকে বিরক্ত করতে থাকে, আর প্রত্যেকবারই সারবানা ওইখানে এসে সত্তারকে ওদের হাত থেকে রক্ষা করে। সত্তার এবং সারবানা সবসময় একটি নদীর ধারে দেখা করত এবং সেইখানেই তারা নিজেদের মধ্যে গল্প এবং নানা রকম কথা আলোচনা করত। সত্তার তার সাথে সবসময় একটি ব্যাগ রাখত। একদিন সারবানা সত্তারকে ওই ব্যাগটি নিয়ে জিজ্ঞাসা করলে সত্তার থেকে কিছুই উত্তর দেয় না, যার কারণে সারবানা তার সাথে মজার ছলে ওই ব্যাগটি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেখে যে ওই ব্যাগটির মধ্যে প্রচুর টাকা রয়েছে। সারবানা যখন এই টাকার ব্যাপারে সত্তারকে জিজ্ঞাসা করে তখন সত্তার প্রথমে কিছু না জানালেও পরে দ্বিধাগ্রস্ত হয়ে তাকে জানায় যে এখন আর মাত্র 3000 টাকা দরকার এবং তারপরে আমি মুম্বাইয়ে গিয়ে অপারেশন করিয়ে আমার লিঙ্গ পরিবর্তন করব এবং তারপরে আমরা দুজনে বিয়ে করে ফেলব। এই কথা শুনে সারবানা খুব অবাক হয় এবং সত্তারকে বলে, আমি শুধু তোমাকে আমার বন্ধু হিসেবেই দেখি, আমি কিভাবে তোমাকে বিয়ে করব। এবং তারপরে সারবানা সত্তারকে জানায় যে সে আসলে সত্তারের বোন সাহিরাকে পছন্দ করে এবং নিজের পকেট থেকে একটি লাভ লেটার বের করে সত্তারকে দেয় এবং তাকে বলে যে এই লাভ লেটারটি তার বোন সাহিরাকে দিতে। সারবানার মুখে এইসব কথা শুনে সত্তারের মন একদম ভেঙে যায় এবং সে কাঁদতে কাঁদতে সারবানাকে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু তখন সারবানা সত্তারকে বুঝিয়ে বলে যে সে তাকে সবসময় শুধু একজন ভালো বন্ধু হিসেবেই দেখেছে, কারণ তারা দুজনেই ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। সত্তার নিজের হৃদয়ে পাথর রেখে লাভ লেটারটি নিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। বাড়িতে গিয়ে লাভ লেটারটি তার বোনকে দিয়ে সত্তার জানতে পারে যে সাহিরাও আসলে মনে মনে সারবানাকে ভালোবাসে। সত্তার নিজের কথাগুলো তার মনেই চেপে রাখে ও তার বোনকে এ বিষয়ে কিছুই বলে না। পরের দিন থেকে সত্তার সারবানা থেকে এড়িয়ে চলতে শুরু করে এবং তার আশেপাশে যায় না। কিন্তু সারবানা কোনোরকমভাবে সত্তারের কাছে আসে এবং তাকে ওই লাভ লেটারের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু সত্তার সারবানাকে মিথ্যে বলে যে আমি আমার বোনকে ওই চিঠিটা দিয়েছিলাম কিন্তু সে তা ছিঁড়ে ফেলেছে। এটা শুনে সারবানার চোখে জল এসে যায়। সারবানার চোখে জল দেখে সত্তার তাকে বলে, আমি আজ পর্যন্ত কখনো তোমার চোখে জল দেখিনি, তুমি চিন্তা করো না, আমি সাহিরার সাথে এ বিষয়ে আবার আলোচনা করব। বাড়িতে ফিরে এসে সত্তার অঝরে কাঁদতে থাকে এবং সে তার বোনকে সারবানার ব্যাপারে সবকিছু জানায়। একদিন সারবানা সিনেমা হলে গেলে সত্তার তার বোন সাহিরাকে নিয়ে ওইখানে আসে তাদের দেখা করানোর জন্য। এরপর যখনই সারবানা আর সাহিরা দেখা করার হতো তখনই সত্তার সাহিরাকে নিয়ে যেত দেখা করানোর জন্য। এইভাবেই সারবানা ও সাহিরার মধ্যে গভীর ভালোবাসা তৈরি হয়। কিন্তু একদিন একজন লোক সাহিরাকে সারবানার সাথে দেখে ফেলে এবং সে সাহিরের বাবাকে গিয়ে সবকিছু বলে দেয়।
এরপর সাহিরা বাড়িতে ফেরার সাথে সাথেই তার বাবা তাকে খুব মারধর করে। এই ঘটনার পর তারা দুজনেই এই গ্রাম থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে এবং তাদের সত্তা তাদের সাহায্য করে। তারা পালিয়ে যাওয়ার সময় তাদের পরিবার তাদের দুজনকেই খুঁজতে থাকে, আর অন্যদিকে সত্তা তাদের দুজনকে পালানোর পুরো ব্যবস্থা করে দেয়। তখন সারবানা সত্তারকে বলে যে তুমি আমাদের সাথে পালিয়ে চলো, এইখানে থাকলে এরা তোমাকেও মেরে ফেলবে। যার উত্তরে সত্তার বলে যে তোমরা আগে গিয়ে ওইখানে ঠিকঠাক করে সেটেল হয়ে যাও, তারপর আমিও ওইখানে চলে যাব। সারবানা সত্তারকে একটি লিপস্টিক উপহার দেয়, কারণ সত্তার লিপস্টিক লাগাতে খুব পছন্দ করে। এরপর সত্তারও সারবানাকে একটি ব্যাগ দেয়। যখন সারবানা গাড়িতে বসে পড়ে তখন সে ব্যাগটি খুলে দেখে যে ওই ব্যাগে অনেক টাকা রয়েছে, যা সত্তার নিজের অপারেশনের জন্য জমাচ্ছিল। তাই সে ড্রাইভারকে তার গাড়ি থামাতে বলে, কিন্তু সাহিরা তখন সারবানাকে বোঝায় যে আমরা যখন বাইরে গিয়ে সেটেল হয়ে যাব তখন আমরা ওই টাকাগুলো সত্তারকে ফিরিয়ে দেব এবং আমরা তাকেও আমাদের কাছে নিয়ে চলে যাব। এরপর তারা দুজনেই ওই গ্রাম থেকে পালিয়ে যায় এবং বিয়ে করে ফেলে। এরপর আমরা 1 বছর পরে ঘটনা দেখতে পাই, যেখানে সারবানা ও সাহিরা নিজেদের সন্তানকে নিয়ে গ্রামে ফিরে যাচ্ছে। আসলে সাহিরার মা হওয়ার খবর শুনে দুজনের ফ্যামিলি তাদের অভিমান মিটমাট করে তাদের মেনে নেয়। যখন তারা দুজনেই গাড়িতে করে গ্রামে ফিরে যাচ্ছিল তখন সারবানা নিজের কাকার কাছে সত্তারের সম্পর্কে জিজ্ঞেস করে, যেটা শুনে তার কাকা একটু ইতস্তত বোধ করে। কিন্তু বারবার সারবানা সত্তারের জিজ্ঞাসাবাদে তার কাকা অবশেষে সত্যটা জানায় যে তারা যখন গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল তখন সত্তারের বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং গ্রামের কেউ তাকে আশ্রয় দেয় না, যার কারণে সত্তার নদীর ধারে গিয়ে জীবিকা নির্বাহ করছিল। এরই মধ্যে একদিন সেখানে ওই 4টি বাজে ছেলের নজর তার দিকে যায় এবং তারা সত্তারকে তাড়া করতে শুরু করে। ওদের কাছ থেকে পালিয়ে সত্তা তার বাড়িতে যায় এবং তার বাবার কাছে প্রার্থনা করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু তার বাবা দরজা খুলে না। এতে তার মা কাঁদতে কাঁদতে তাকে বলে যে তোমার এইখানে জন্ম হওয়াই ভুল, তুমি কোথাও গিয়ে মরে যাও না কেন। এই কথা শুনে সত্তা সেখান থেকে চলে যায় এবং বেশ কিছুদিন পর খবর আসে সত্তার মারা গিয়েছে। এইসব শুনে সারবানা ও সাহিরার চোখে জল আসে এবং তারা লক্ষ্য করে যে তারা ইতিমধ্যে গ্রামে পৌঁছে গিয়েছে, কিন্তু সাহিরা গ্রামে কাউকে তার বাচ্চাকে স্পর্শ করতে দেয় না এবং সারবানা সবাইকে বলে যে এই গ্রামের লোকেরা এক নিরীহ মানুষকে হত্যা করেছে। আর এটা বলে তারা আবারও গ্রাম থেকে ফেরত যেতে থাকে, আর তারা আবারও সে নদীর ধারে যায় যেখানে সত্তার ও সারবানা দেখা করতো। সেখানে গিয়ে সারবানা সত্তারের একটি ব্যাগ খুঁজে পায়, যেখানে কিছু টাকা ও সত্তার এবং সারবানার একটি ছবি ছিল, যেটা দেখে সারবানা অঝরে কাঁদতে থাকে। আর এইখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই সিরিজের প্রথম গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সিরিজের দ্বিতীয় গল্পের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আবারও দেখা হবে এইরকমই আরও একটি দুর্দান্ত এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।